চলতি মাসে শুরু হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০ শয্যার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কাজ। ২৮৫ কোটি টাকা ব্যয়ে চীনের একটি প্রতিষ্ঠান করবে নির্মাণ কাজ। আগামী বছরের ডিসেম্বর নাগাদ এই ইউনিটটি চালু হলে চিকিৎসা নিতে পারবেন ৩ গুণ বেশি রোগী। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫০ শয্যার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। শয্যার চেয়ে রোগীর সংখ্যা অনেক বেশি। ২০২২ সালে এখানে চিকিৎসা নেন আগুনে পড়া প্রায় ৭,৫০০ মানুষ। পরের বছর প্রায় ১,৫০০ বেড়ে রোগীর সংখ্যা দাঁড়ায় ৮,৯১৭ জনে। শয্যা সংকট ও আধুনিক সুবিধা না থাকায় রোগীদের বড় অংশই ফিরে যেতে বাধ্য হন। একটি স্বতন্ত্র বার্ন ইউনিটের দীর্ঘদিনের দাবি পূরণে এবার শুরু হচ্ছে কাজ। এজন্য ১৮০ কোটি টাকা অনুদান দিচ্ছে চীন, বাকি ১০৫ কোটি টাকা ব্যয় করছে সরকার। চিকিৎসা ভালো হচ্ছে না বা সিটের অভাবে আপনাদের রোগীগুলিকে ট্রান্সফার করে ঢাকাতে বিভিন্ন জায়গাতে ট্রান্সফার করে ভালো একটা ইউনিট খুলে আমাদের জন্য উপকৃত হবে। সাধারণ মানুষ আধুনিক সুবিধা সম্বলিত ইউনিটের কাজ শেষ হলে মুমূর্ষু অনেককেই দূর দূরান্তে যেতে হবে না, ফলে কমে আসবে প্রাণহানি। এরকম একটা হাসপাতাল হলে আপনি ইনিশিয়ালি যে সার্ভিসটা সেটা হচ্ছে যে আপনি রাখতে পারবেন, জায়গা প্রচুর হবে। একটা ১৫০ বেডের হাসপাতাল, আমাদের এখানে আমি ৪০টা বেশি রুগী দেখতে পারি না, সেখানে ১৫০ বেডের একটা হাসপাতাল হবে। এখানে আপনার উন্নত মানের এসডিও থাকবে, আইসিইউ থাকবে। এরই মধ্যে চীন থেকে নগরীতে পৌঁছেছেন নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা। দ্রুতই শুরু হচ্ছে নির্মাণ কাজ। ৬ তলা বিশিষ্ট একটা ভবন, তারপর এটা ১.৫ বছরের মধ্যে এদের কাজ প্রায় শেষ হয়ে যাবে। ইকুইপমেন্টও পুরো 100% ওরা দিবে। বাংলাদেশ সরকার শুধু এটা দিবে, আমরা শুধু রাস্তাঘাট যেটা সেটা করব, আর বাউন্ডারি যেটা, আর ইলেকট্রিসিটি আর পানি এগুলো আমরা সাপ্লাই দেব। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষের লক্ষ্য। নতুন বার্ন ইউনিটটি চালু হলে একসঙ্গে চিকিৎসা পাবেন অন্তত ১৫০ রোগী। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।